কালিগুলো দেখো মুখে লাগিয়ে গুড মর্নিং। আজকে সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার একটি নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। সকলকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। শুভ রাখি পূর্ণিমা। চলো, আর আমি সকাল সকাল উঠে তো কি বলবো, এবার আগে ঠাকুরকে একটু জল দিয়ে নেবো আর শুরু মানে আমার ভাইকে রাখিটা পরিয়ে নেবো। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এদিকে দেখো অনেক সকাল সকাল কিন্তু আমাদের বাড়িতে পুজোর জন্য ঠাকুরমশাই চলে এসেছে। পুজো শুরু হয়ে গেছে। আজকে যেহেতু পূর্ণিমা পুজো না, সেই জন্য বাড়িতে মা পূর্ণিমা পুজো দিয়েছে। Om Karmalam Sram Gayandolam Sundram Sugandastam Kandagat Swagra Ande Sudana Viduna Armai Pongam Shainoa Pongam Shainoa Ribadon Shainoa Isurga Shainoa Ulushka Shainoa Ulushka Shainoa আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, তারপর ঠাকুরমশাই চলেও গেছে। আর এখানে আমি চলে এসেছি একটুখানি চন্দন বেড়ে নিতে। এখন যেহেতু আজকে সোমবার, সেই জন্য একটু ভেবে নিলাম ঠাকুর শিবের মাথায় জলটা দিয়ে নিই। তারপর এখানে একটু চন্দন বেটে তারপর যাবো ভাইকে রাখি পরাতে। তো চলো এখন ঠাকুরকে জলটা দিয়ে নিই, তারপর ভাইকে রাখিটা পরিয়ে দেবো। এদিকে আমারও কিন্তু ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে। যেহেতু আজকে পুজো ছিল, তাই ভাবলাম যে তোমাদেরকে একটু আমাদের ঠাকুর ঘরে ঠাকুরগুলো একটু দর্শন করিয়ে নিই। আর পুজোর সময় পুজো হয়ে যাওয়ার পরে বা পুজোর দিনে ঠাকুর ঘরটা দেখতে একটু অন্যরকমই লাগে, তাই না বলো? যখন খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো, ঠাকুরকে ফুল দেওয়া, ঠিক আছে, তাই এগুলো দেখতে ভালোই লাগে। আমার তো ভালো লাগে, তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই, আশা করি তোমাদেরও ভালো লাগবে। চলে এলাম এখন ভাইকে রাখি পরাতে। আর দেখো আমার সোনা বাবা রাখি পরবে করে কেমন বসে গেছে, ওর দিম্মার কাছে রাখি পরবে। ঠিক আছে, ও দেখছে, এটা কখনো তো দেখেনি রাখি কি। আসলে ওকে যতবার কোনো ঠাকুরের দাগা পরিয়েছি, ও সেই জিনিসটাতেই খুব আনন্দ পায়। তোকে বোঝানো হয়েছে, ও ভাবছে ওটাই। ঠিক আছে, হাত দেখি আমার সোনা বাবা। দেখেছ? দেখি দেখি দেখি, এই দেখো। হ্যাঁ দেখাবো তো। এই যে খ্যাপা বুড়োটা ঘুম ভাগেনি। এই দেখো আমাদের হিয়ারানি, দেখো এক হাত পরে এসেছিল, আর কই সেগুলো দাগ হয়ে যাবে যে। কত রাখি পড়েছে দেখো। তো এখন একটু ঠাকুরের প্রসাদটা খেয়ে নিই। আসলে ঠাকুরের প্রসাদটা খাবো, তারপর অন্যান্য কিছু খাবো। স্নান টান করে যেহেতু ঠাকুরকে জল দিয়েছি, তাই না বলো, যেহেতু পুজো হয়েছে, তাই জন্য ঠাকুরের প্রসাদ নিয়ে বসলাম। তা করতে করতেই মা বলছে যে, আমি খাইনি, যা খেতে বসেছিলাম, মা বলছে যে ওটা আমার বরের জন্য রাখা ছিল, ওর বেড়ে রেখেছে। তো মা বললো এটা আমার না, সেজন্য আমি ভুল করে ওটা নিয়ে নিয়েছিলাম, ওই প্লেটটা। তাই জন্য মামি আবার আমার যেটাতে দিয়েছে সেটা নিয়ে গেলাম। এদিকে আমার বোনরা চলে এসেছে, হাজির হয়ে গেছে আমার বরকে রাখি পরাবে বলে। তো ওরা চলে এসেছে রাখি পরাতে। কিভাবে গিট বাঁধবে না বাঁধবে সেটা নিয়ে কথা হচ্ছে। ঠিক আছে, ছোট বাচ্চা তো অত দেখো কিভাবে মাথাটাকে নামিয়ে দিয়েছে। ঠিক আছে, তো ছোট বাচ্চা যেহেতু বুঝতেই পারছো, সেই জন্য একটু টাইম লাগছে। অনেক কাণ্ড করে ওর রাখি পরানো কমপ্লিট হলো। তারপর এখন ওর দিদি গেছে, মানে আমাদের হিয়ারানি দিদি ফুজু, ও এখন রাখিটা পরিয়ে নিচ্ছে।
এদিকে আমার সোনা বাবার কান্না দেখো, রাখি না পরে ওদের কাছ থেকে সোনা বাবা কেড়ে একটা ডেয়ারি মিল্ক নিয়ে নিল, মানে ওর জন্যই এনেছিল ওরা, কিন্তু রাখিটা না পরে আগে নিয়ে নিল। যাই হোক পরবর্তীকালে ওকে বুঝিয়ে সুঝিয়ে রাখিটা পরানো হয়েছে। দেখো এখন শুনুকে নিয়ে বসবো, শুনু মানে বইটা নিয়ে শুনুকে নিয়ে বসবো বলতে কি শুনুকে বই নিয়ে বসাবো একটু। তো কি বলতো, তোমার সাথে ভাবলাম একটু একটা ব্যাপার শেয়ার করি। আজকে যেহেতু রাখি পূর্ণিমা না, রাখি পূর্ণিমাতে মানে সত্যি বলতে রাখি পূর্ণিমা ভাইফোঁটা ভাইকে, আমার ভাই নিজের মানে আমার ভাই আছে তেমনি আমারও আরেকটাও ভাই হচ্ছে, আমার কাকুর ছেলে, ছোটো কাকুর ছেলে। তো তার জন্য সত্যি খুব মনটা খারাপ করে, কারণ মানে মনটা খারাপ করে বলতে কি জাস্ট আগের বছর থেকে ও তো এখানে থাকে না, আগের বছর থেকে ও মানে পুরো 1 বছর অন্তর এসেছিলো, আবার আবার গেছে, আবার 1 বছর অন্তর আসবে। পড়াশোনার জন্য বাইরে থাকে, রাজস্থানে থাকে ও। তো মানে আগের বছর থেকে, তো কি বলবো মানে এই দুটো দিন না ওর জন্য সত্যিই খুব মন খারাপ করে জানো তো। রাখি পূর্ণিমাতে মানে কখনো গিফট দিইনি কোনো দিন ওকে, কিন্তু ওরা আমাকে একটা করে চকলেট দিয়েছে। আমার ভাইও চকলেট দেয়, আমার মানে কাকুর ছেলে ওই ভাইও মানে আমাকে চকলেট দেয়, ঠিক আছে। তো যাই হোক, তো আগের বছর থেকে ওদেরকে রাখি পরাতে পাই না, বা আমার কাকুর ছেলে ও আগের বছর ভাইফোঁটাও পাইনি, কারণ এখন তো সেটাই হবে না বলে, যখন বড় হয়ে যায় ছেলে তখন বাইরে মানে পড়তে যেতে হয়, মানে যেখানেই পড়ুক না কেন হয়তো সেখান থেকে আরও বেটার জায়গায় তাকে পাঠানো হয় পড়াশুনোর জন্য। তারপর যখন আবার পড়াশুনো শেষ হয়, নানা রকম কাজ সব বাইরের জগতেই চলে যায়। এটাই তো স্বাভাবিক না, এটাই তো হওয়া উচিত। তবেই তো মানে একটা মা হিসাবে, বাড়ির সবাই হিসেবে একটা আনন্দ যে আমার ছেলে একটা এত ভালো একটা জায়গায় যেতে পেরেছে, তাই না বলো? কতটা একটা আনন্দের ব্যাপার। তো যাই হোক, সেটা কোনো কথা না। মনটা এখন সত্যি খুব খারাপ করছে ওর জন্য, মানে জানো তো রাখি প্রত্যেক বছরই, হ্যাঁ নতুন বই ওর, হ্যাঁ হ্যাঁ নতুন বই। তো ওর জন্য সত্যি মনটা খারাপ করছে, কারণ কি বলতো ওর জন্য ওকে না মানে প্রত্যেক বছর আমরা ভাইকে যে রাখি, আমরা দুজনের জন্য সেম সেম রাখি কিনতাম, মানে প্রত্যেক বছর, ঠিক আছে, একই রকম রাখি নিতাম দুজনের, খুব আনন্দ হতো। যাই হোক, সেটা আগের বছর থেকে হয় না। তো এগুলো মানে আমার মানে আরও কিন্তু আমার অনেক দাদা ভাই আছে, কিন্তু সবাই তো ধরো থাকে না, কিন্তু ভাই এই দুজনকে আমি প্রত্যেক বছরই পড়াতাম, কারণ থাকতো সবসময় থাকে। এরপর থেকে সবাই আপন আপন মানে পড়াশুনো, বাইরে থাকা, চাকরি বাকরি কত কী হবে তার নেই বলো। এখন হয়তো ভাইকে পড়াতে পারছি, আমি যখন বাইরে থাকবো বা সে যখন বাইরে থাকবে, বা পরবর্তীকালে পড়াশুনোর জন্য বা কোনো কাজ, চাকরি বাকরি বা যে কোনো কাজের জন্য বাইরে থাকবে, নিজের কোনো কোথাও যদি সেটেল হয়, যে কোনো কিছুর জন্যই, তাই না বলো? ভালো জায়গায় ভালো একটা পরিবেশ বা যত উন্নত হওয়া যায়, তাই না বলো? সবাই তো সেটাই চায়। তো ভগবানের কাছে প্রার্থনা করি যেন অনেক বড় জায়গায় যেতে পারে, বড় জায়গায় যেন সবাই যেতে পারে, তাই না বলো? চলো শুনুকে বইটা নিয়ে বসাই, সত্যি মনটা ওই জন্য খুব খারাপ লাগছে। চলো পরে দেখা হচ্ছে। আজ আমি এই ভিডিওতে তোমাদের সাথে একটা বিষয় নিয়ে নয়, মানে একটা কথা আমি তোমাদের সাথে একটা না কিছু কথা তোমাদের সাথে বলতে চাই। তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করছি, মানে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, আর পুরো ভিডিওটা না দেখে কেউ কিন্তু কিছু কমেন্ট করবে না, কারণ অর্ধেক কথা শুনে পুরোটা না জেনে কেউ প্লিজ কমেন্ট করবে না, ঠিক আছে? আমি রিকোয়েস্ট করছি। কি বলো তো, আমি এখন সামান্য একজন, ঠিক আছে, আমি একজন সামান্য, নিজেকে ইউটিউবার বলতে পারি না, কারণ আমি এখন ইউটিউবার কি বলবো, আমি সামান্য একজন মানে সবে চ্যানেল খোলা, সেরকম কিছু নেই, ঠিক আছে। সামান্য একজন হয়ে এত বড় বড় ইউটিউবারদের নিয়ে এত বড় কথা বলতে চলেছি, ঠিক আছে। কারোর হয়তো খারাপ লাগতে পারে, কারোর হয়তো ভালো লাগতে পারে, কিন্তু আমি এখানে মানে নিজের অভিজ্ঞতা থেকে এমন এমন জিনিস কিছু দেখলাম এবং শুনলাম, যেখানে আমি না বলে থাকতে পারছি না। কারণ আমি প্রথমে ভাবছিলাম যে আমি এ বিষয়ে কিছু বলবো না, কিন্তু আমি সত্যিই মনে হচ্ছে যে না বললে নয়। দেখো একটা কথা বলি, আমরা প্রত্যেকে কোনো না কোনো ইউটিউবারকে ভালোবাসি, হয়তো কাউকে, একজনকে, কেউ দুজনকে, কেউ 5 জনকে, কেউ 10 জনকে, কিন্তু একজনকে হলেও তো আমরা ভালোবাসি বা পছন্দ করি, তাই না বলো? তো আমার লাইফেও আছে, আমরা অনেকে আছি যারা অনেককে ভালোবেসে দেখি, আবার অনেককে প্রথম দিক থেকে হয়তো মায়া করে দেখেছি। এমন এমন ইউটিউবার আমার লাইফে ঘটা, দেখো যারা হয়তো দেখেছি যে না, যারা ভীষণ গরিব, সেভাবে খেতে পারছে না, তারা ভালোভাবে রাখতে পারছে না, তার একটা ছোটো বাচ্চাও আছে, এরকমও দেখেছি যে তাদের জন্য যে সেরকম হলে তারা ভিডিও কেউ হয়তো, অনেকে হয়তো ভালো ভিডিও দিয়েছে, অনেকে হয়তো ভালো ভিডিও দেয়নি, ঠিক আছে, কিন্তু তবুও সেই পরিস্থিতি দেখে আমরা মায়া করে দেখেছি না, আমরা একটু যদি দেখি, বা আমার দিক থেকে আমি যেটা করেছি, আমি কিন্তু মায়া করে দেখেছি যে না, আমি দেখি তাহলে হয়তো ওর চ্যানেলটা যদি একটু ওয়াচ টাইম পায়, আমি যদি সাবস্ক্রাইবার বাড়ে, একটু যদি লাইক, একটু যদি
একটু হলেও সাহায্য তাদেরকে আমি টাকা দিয়ে সাহায্য করতে পারছি না, কিন্তু এইভাবে যদি সাহায্য করতে পারি, এরকমভাবে আমি ছাড়াও অনেকেই হয়তো এরকম কাজ করেছে। দেখো এবার এমন আছে অনেক প্রতিবন্ধীর কথা বলি, যে তারা কোনো কিছুই করতে পারছে, তাদের ভিডিওতে এমন ভিডিও আছে কিচ্ছু নেই, কিন্তু আমরা তাদেরকে দেখে সেই নিজের মন থেকে নিজের আবেগ থেকে যে সেটা করেছি, যে তাদেরকে সাহায্য করার জন্য। তাদের ভিডিওতে কিন্তু সেরকম কিছুই নেই, কিচ্ছু নেই, সেরকম বলতে কিছুই নেই। দেখবো যে একটু হলেও যে ইন্টারেস্ট লাগবে, আমার ভিডিওতে যে বিশাল কিছু ইন্টারেস্ট সেটা আমি বলছি না, কিন্তু আমি সেটা তোমাদেরকে বলছি যে সেখানে তাদের কিছুই নেই। দেখো আমি কিন্তু এরকম ধরনের মানুষকেও কিন্তু মানে ওই যে মায়া করে দেখেছি, সাবস্ক্রাইব করেছি, পুরোপুরি এমন হয়েছে না, এরকম কিছু মানুষ হচ্ছে, কিছু ইউটিউবার রয়েছে, আজ তারা অনেকেই বড় হয়ে গেছে, ঠিক আছে, তো তারা মানে অনেকেই বড় হয়ে গেছে, তাদেরকে না কী করেছি, তাদের ওই টাইমটা দেখে এত খারাপ লেগেছে, বা কি করেছি যে তাদের ভিডিও অকারণেই চালিয়ে রেখে দিচ্ছি। যদি কোনো কারণে মনিটাইজেশন অন হয়ে গেছে, মনিটাইজেশনের পর তাদেরকে অ্যাড এসেছে, পুরো অ্যাড চালিয়ে রেখে দিয়েছি যাতে তাদের একটু লাভ হয়, ঠিক আছে। তারপর কি হয়েছে, তাদের পুরো ভিডিও হয়তো রেখে দিয়ে চলেছি, অন্য কাজ করছি বা বাথরুম গেছি, স্নান করতে গেছি, পুরো টানা ভিডিও চালিয়ে দিয়ে চলে গেছি তাদের, ঠিক আছে, কারণ তাদের যদি একটু লাভ হয়। আমি কিন্তু এটা করেছি। এরকম হয়তো অনেকেই করেছো, যারা অনেকের ভিডিও দেখেছো, যারা হয়তো সেরকম ভিডিও দিচ্ছে, কিন্তু তারা হয়তো আজকে খুব অবস্থা খারাপ বা তারা প্রতিবন্ধী এরকম দেখে। আমিও সেই জিনিসটা করেছি জানো। কিন্তু আজকে দাঁড়িয়ে টাকা এমন একটা জিনিস, সত্যি মানে টাকা এমন একটা জিনিস মানুষকে পাল্টে দেয়। তো কি বলো তো, আমি একজনের কথা বলি যে সত্যি, তাকে মানে খারাপ বলছি না, সে সত্যি খুব, তোমরা অনেকেই মানে সে আজ এই পৃথিবীতে নেই, আমার তার নাম করা উচিত না, কিন্তু সত্যি বলছি, যেমন আমি সাহায্য করেছি অমিত মণ্ডলকেও, ঠিক আছে, ওর যখন প্রথম একদম ভিডিও না, আমি তো দু একজনের নাম করছি, ঠিক আছে, যাদের ভিডিও কিন্তু আমি অনেক প্রথম থেকে দেখি। আমি অমিত মণ্ডল মানে অমিত ভাইকে আমি সত্যিই অনেক আগে, মানে ও যখন প্রথম ভিডিও করতো তখন থেকে দেখতাম জানো। তো আজকে ও পৃথিবীতে নেই, আমি ওকে কিন্তু খারাপ বলছি না, আমি ওর কথা বলছি না, কিন্তু সত্যি আমি তার সঙ্গে পার্সোনালি চিনি না, আমি জাস্ট ব্লগে দেখেছি, সত্যি খুব ভালো ছিল, আমার যেটা মনে হয়েছে তার ব্লগ দেখে। তোমরা হয়তো অনেকেই চিনবে, সবাই হয়তো চিনবে। তো সে আজ নেই পৃথিবীতে, আর কি বলবো। আর আছে কেউ, আমি সবার নাম করছি না। আর একটা কথা বলি, এমন দু একজন আছে আমি তাদেরকে পছন্দ করি পার্সোনালি, এবং তাদের ভিডিও আমি অনেক আগে থেকে যেমন দেখি। যেমন প্রথমে 1 নম্বরে হচ্ছে মাই সিম্পল লাইফস্টাইলের উজ্জ্বলদা এবং কণিকাদিন, সত্যিই খুব ভালোবাসি, আমি মন থেকে খুব ভালোবাসি, যে আমি পছন্দ করি। আমি দিদির ভিডিও মানে যখন ভিডিও একদম প্রথম দিকে সেরকম কিছু ছিল না, তারপর ওর হাজব্যান্ডের টেক কেয়ার দেখাতে লাগলো পরবর্তীকালে, এইভাবে আমি সেই প্রথম থেকে যখন ওদের 4-5টা ভিডিও চলছে না, আমি সেই টাইম থেকে কিন্তু আমি ওদের ভিডিও দেখি, মানে উজ্জ্বলদা আর কণিকাদি, মাই সিম্পল লাইফস্টাইলে, ঠিক আছে। আর একটা কথা বলি, আর একজন আছে যে হচ্ছে এপি ব্লগস, মানে প্রিয়াদিকে আমি কিন্তু অনেক দিন আগে থেকে দেখি, ঠিক আছে। প্রিয়াদি যখন একদম প্রথম শুরু করেছিল, তারপর মাঠে বসে তার লাভ স্টোরি বলা, তারপরে আরও কোনো ঘটনা বলেছিল, তো প্রত্যেকটা আমি দেখেছি জানো, মানে তখন থেকে আমার শুরু হয়, ঠিক আছে। এই কয়েকটা জিনিস আমি কিন্তু দেখতাম, আরও আছে কেউ, কিন্তু সেগুলো আমি প্রথম থেকে দেখেছি। আমি এই দুটো চ্যানেল কিন্তু আমি একদম প্রথম থেকে দেখেছি, এবং অমিত ভাইয়েরও অনেক প্রথম থেকে দেখেছি, কিন্তু আদার্স আমি সেরকমভাবে যে প্রথম থেকে আছি সেরকম নয়। আছে আরও দু একজন আছে, না আমি মিথ্যা কথা বলবো না, আরও দু একজন আছে, তার মধ্যে আমি তার নাম করছি না, আছে কয়েকজন। তো ভেবেছি জানো, যখন কোনো কারোর সাথে তো কন্ট্যাক্ট করা যায় না, কিন্তু একজনের সাথে যেমন তেমন করে কন্ট্যাক্ট করেছিলাম জানো, বা কাকা এমন একটা জিনিস, আজ তার হয়তো কিছুটা টাকা হয়েছে, সে আজকে অনেকটা মানে সাফল্য, সে একদম সাফল্য, অনেক মানুষ তাকে দেখছে, সেই জায়গায় দাঁড়িয়ে না তারা মানে দেখেছি, এখন মানুষ যখন বড় হয়ে যায় না, আমি কিন্তু এগুলো যেগুলো নাম করলাম এগুলো জন্য একদমই কারো কথা বলছি, কারণ তাদের সাথে আমার কোনো কন্ট্যাক্ট নেই, আমি কিন্তু জানি না, ঠিক আছে। আমি তাদেরকে ভীষণ ভালোবাসি এবং তাদেরকে দেখেছি, সেটাই তাদেরকে বললাম। আর আমি একজনের কথা বলছি যার সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পেরেছি, কিন্তু কেউ সাহায্য করে না জানো। তুমি সামান্য যদি বলি না যে আমার ভিডিওতে কিছু করতে হবে না, আমি প্রমোট করতেও চাই না, তবু একটু মানে জানতে চাই যে কীভাবে কী করা যায়, কীভাবে আপলোড করা যায় বেটারভাবে, যে এখান থেকে আপলোড করলে এটা হতে পারে, বা এখানে এরকম করলে এরকম, আমার জানা নেই না সব কিছু, যদি কোনো কিছু বেটার বলতে পারে, কারণ তারা অনেক দিন থেকে কাজ করছে, সঠিকটা বলতে পারবে, কিন্তু সেই সাহায্যটা পাওয়া যায় না, যেন তারা করে না সেই সাহায্য। যখন আজ টাকা হয়ে গেছে না, অনেক পাবলিক আছে, অনেক ফ্যান আছে, তাদের ফলোয়ার্স রয়েছে, অনেক সাবস্ক্রাইবার রয়েছে,
তো এটাই মনে হয় যে তাদেরকে কি দেখে, তাদেরকে মায়া করে দুঃখ করে যাই করে দেখে থাকি, তারা সত্যি মানে তারা যদি ভালো মানুষ হয় না তাহলে এই জিনিসটা করে না। আমি কাউকে একটু সাহায্য করতে পারলে আমার মনে হয় সেটা মানে আমার আনন্দ লাগে যে আমি তাকে সাহায্য করতে পারলাম। কিন্তু টাকা এমন একটা জিনিস, সেখানে দাঁড়িয়ে কেউ সাহায্য করে না জানো। এত বড় বড় ইউটিউবার হয়ে গেছে তারা, কিন্তু তারা পিছনকার কথা ভাবে না জানো, এটাই হলো ব্যাপার। আমি বলছি না দেখো আমি যে বিশাল কিছু ভিডিও করি বা কিছু, আমি আমার ইমপ্রুভমেন্ট চাই, আমিও সবার কাছে জানতে চাই কীভাবে কী করলে আরও আমি ইমপ্রুভমেন্ট করতে পারবো। আমি সেটা করতে চাই কারণ আমি কাজটাকে ভালোবাসছি, আমি সেটা করছি এবং ভালোবেসে করছি এখন, তাই না বলো? ভালোবেসে না করলে তো কোনো কাজ হয় না। তো সেটার জন্য আমি ইমপ্রুভমেন্ট করতে চাই। আমার যদি কিছু ভুল থাকে, আমি যদি কিছু মিস্টেক করছি, সেগুলো আমি জানতে চাই, কীভাবে আরও করলে ইমপ্রুভ করতে পারবো এগুলো আমি জানতে চাই। সেগুলো কারা জানাতে পারবে? তোমরা আমাকে জানাতে পারবে, তাই না বলো? তো আরও যারা ধরো ইউটিউবার রয়েছে তাদের কাছে যদি জানি, তারা যখন তাদের মধ্যে যেহেতু এক্সপিরিয়েন্স রয়েছে, তারা এত বড় ইউটিউবার হয়েছে, এত এত মানুষ, লাখ লাখ মানুষ দেখছে তাদেরকে, লাখ লাখ, ঠিক আছে, এক দুজন নয় বা 100-200 জন নয়, 1000 জন নয়, লাখ লাখ মানুষ তাদেরকে দেখছে। তো তাদের একটা এক্সপিরিয়েন্স আলাদা, তাই না বলো? কিন্তু যারা ভেবেছি, যাদেরকে সাহায্য করেছি, তাদের কাছ থেকে যদি সাহায্য পাওয়া যেত, আমি কিন্তু বারবার বলছি, আমি যাদের নাম করছি তারা নয়, তারা সত্যি আমার কাছে খুব ভালোবাসার একটা জায়গা, মানে সত্যি আমি তাদেরকে ভীষণ ভালোবাসি। কিন্তু আমার কাছে, আমি একজনের সাথে কন্ট্যাক্ট করেছিলাম, যে কোনো পাত্তাই দেয়নি, ঠিক আছে। যাই হোক, আমি তার সাথে সেইভাবে আর ভালোভাবে কথা বলতে পারিনি, কারণ আমার বাচ্চাটা কাঁদতে শুরু করে দিয়েছিল। আমি 2-1 মিনিটের মধ্যেই ফোনটা কেটে দিতে বাধ্য হয়েছি, যে ঠিক আছে রাখছি বলে। আমি জানি না সে ভালো না খারাপ, আমি কিন্তু সেটা বলছি না সে খারাপ, কিন্তু আমি এটা বলছি যে তাদেরকে আমরা আজকে, আমার একসময় মনে হয় যে, মনে হচ্ছে জিনিসটার পর, যে আমরা যে এত কষ্ট করে, সে তার ভিডিওতে তেমন কিছু নেই, তাদেরকে দুঃখ করে বা মায়া করে দেখছি, যে দেখি যদি তাদের একটু সাহায্য হয়, তারা একটু ইনকাম যদি করতে পারে বা একটু সাফল্য যদি আসতে পারে। আজ তারা সাফল্য হয়ে গেছে বলে আমাদেরকে ভুলে যাবে? হয়তো অনেকে থাকে যে ফেক তাদেরকে ফোন করছে না দেখে, কিন্তু মানে তবুও তো যাচাই করা দরকার কে ফেক কে ফেক নয়। আবার যারা সাহায্য চাইছে, আমার যদি সাহায্য করার ক্ষমতা থাকে, আমি কেন করবো না, তাই না? তাই হলো। আর সত্যি কথা কী বলো তো, টাকা না ভীষণ একটা মানে বাজে জিনিস। আমার লাইফে টাকা নিয়ে বিভিন্ন ঘটনা ঘটেছে, আমার কাছ থেকে বহুত টাকা নেওয়া হয়েছে জানো, মানে এখনও পর্যন্ত সেই মানুষগুলো সেই টাকাগুলো নিয়ে এখনও ভোগ করছে জানো। কি বলবো, আমার পার্সোনালি আমার কাছ থেকে বলছি কথাটা, ঠিক আছে। আমি তাদের শুধু আমার কাছ থেকে নয়, আমার বাবার কাছ থেকেও তারা অনেক টাকা নিয়েছিল, অনেক, তারা আবার লাখ সেটা, ঠিক আছে। তো সেটা যেমন তেমন করে অনেক কষ্টে অনেক বছর পরে উদ্ধার করা গেছে, আর আমারটা এখনও যায়নি। যাই হোক, এই টপিকটা নিয়ে কথা না বলাই ভালো। চলো, এটাই আমি বলা, যে সত্যি মানুষ যখন টাকা হয়ে যায়, কোথায় কী হয়ে যায়। এত বড় বড় ইউটিউবার রয়েছে, সেটা তো মানুষের জন্য। আমি যদি আজকে কিছু হতে পারি, সেটা তোমাদের জন্য হতে পারবো। তোমরা যদি আমাকে ভালোবাসো, তোমরা যদি আমাকে দেখো, তাহলে তোমাদের জন্য আজকে আমি হতে পারবো। তেমনি অন্য কেউ যখন হয়েছে, তারা কিন্তু আমাদের জন্য হয়েছে। তো আমাদের জন্য হওয়া মানে আমাদের কাছে একদম হাত পেতে বসে থাকা, তোমরা আমার সেটা নয়। তো একটু তো যখন কেউ মানে সাহায্য চাইছে, তাকে তো টাকা দিয়ে সাহায্য করতে হচ্ছে না বা কোনো কিছু। তোমার যদি কিছু জানা থাকে, তুমি একটু বলতে পারো। তোমাকে যে পুরো ডিটেলস বলতে হবে যে না, যে তুমি এটা করতে পারো, ঠিক আছে। তো এটাই আর কি বলবো। তো চলো, আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আমার কথা যদি কারো কিছু খারাপ লাগে, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি যদি কিছু ভুল বলে থাকি, আমাকে মার্জনা করো। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, আমার ভিডিওটি শেয়ার করে দিও। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক থেকে দেখছো, তারা ফেসবুক পেজটি ফলো করে দিও। এবার সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।